এই মাল খাওয়ার সময় আমি কিন্তু কোনো রিস্ক নিই না। তাহলে শুনুন, আমি একটু গুছিয়ে বলি। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিতে চাই না বা নিইও না। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি উঁকি মেরে গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতলটা নামালাম। এখনো পর্যন্ত এখনো আমার বউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপর তাক থেকে গ্লাসটা বার করলাম, টক করে এক পেগ তার মধ্যে ঢেলে ফেললাম, ঢেলে নিয়ে টুক করে গিলে ফেললাম। ব্যাস, গ্লাসটা ধুলাম, তাকের উপরে রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। ফটোতে দেখি আমাকে দেখে নেতাজি মুচকি মুচকি হাসছে। কি আর করব, হাসো। কেউ কিচ্ছু টের পায়নি, আমিও কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শোনো, বলছিলাম যে সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি তখন রান্নাঘর থেকে উত্তর, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু টুক করে শব্দ হলো। অবশ্য তেমন কিছু নয়। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাসটা নিয়ে চট করে দু পেগ মেরে আবার রেখে দিলাম। ব্যাস, বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটাও আলমারিতে রেখে দিলাম। এবার কি হলো না, বোতল ধুয়ে সাবধানে তো রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু কেউ জানতে পারেনি, আমার বউও জানতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? তখন গিন্নি বলল, কি বলছো, 30 বছর বয়স হতে চললো, দেখতে দেখতে তো বুড়োটে বুড়োটে লাগছে এখন। আমি ভুলেই গেছিলাম যে সমীরের মেয়ের বয়স 30। তাই ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার আগের জায়গায় বদলে ফেললো কি করে রে বাবা, এটা আমার মনে হতে লাগলো। যাই হোক, তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালান করে দিলাম। ব্যাস, তাক থেকে আবার সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে সেই যে চালান করে দিলাম, তখন দেখি নেতাজি এবার জোরে জোরে হাসছে। তাক তালুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি তখন বলছে, কি করছে দেখি গিন্নি? হ্যাঁ, ও দেখি গ্যাসের উপরে সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছুটি টের পাইনি, কারণ আমি তো কোনো রিস্ক নিতে পারি না। আমি গিন্নিকে আবার বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বেশি বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি একটাও কথা বলবে না। আমি আর কি করি, আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরও এক পেগ গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপরে রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসেই চলেছে, আর দেখি নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি তখন বলল, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও একটু চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপরে গিয়ে বসে পড়লাম, কিন্তু এখনো অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসেই চলেছি, কারণ আমি কখনো মানে ওই মানে ওই রিস্ক আমি আর নিই না। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি আলুও নিই না। যতবার আমি পড়ি ততবার আমার হাসতে হাসতে পেটের ভেতর থেকে গুলগুলিয়ে ওঠে, আর শুধু মনে হয় আর এক পেগ চালান করলেই ভালো হতো।